তাই আজকের বৃন্দাবনে যাব, কিন্তু আমাদের এই দেহটাকে নিয়ে যাব না, আমাদের এই মনটাকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। চলে রে আমার মন মনরে ও মনুনে চলে রে আমার মন ওই মধুরে বৃন্দাবন, যমুনারে ধারে ধারে রামানে দিব। চল রে আমার মন সীতা বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলো চলো শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবরে ঘিভা বমি শিব নিকুঞ্জ প্রণ ও শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন 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 কেসি গান বোক শিবার কুঞ্জ খানো সেটাই মধুর মধু ভোগেছি শীত বৃন্দাবন যমুনা পড়ে দিকে আমাদের দিব। চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলো বল বৃন্দাবন চলো রাম বৃন্দাবনে ধামে কি রাধা 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 বলো রে কি গো মাইরা সবাই বৃন্দাবনে যাবেন তো? কি বাবা বৃন্দাবনে যাবেন তো? যদি যাবি মধুর বৃন্দাবন
রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে তুই খোঁজে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে রাধানি কত সুধা ঝরে রাধা নামে তুই খোঁজে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে রাধানি কত সুধা ঝরে রাধা 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 বলো কৃষ্ণ যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে তো দুর্লভতা সদাই বলে রাধা 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 নামে তো দুর্লভতা সদাই বলে রাধা 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 নামে চৌদুলাথা সবাই বলে রাধা 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 বলো কৃষ্ণ যদি যাবি মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি বল হরি বল রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন 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 যাবি মধুর বৃন্দাবন রাধা রানী কি স্বামী সুন্দর কি তাই আজকের সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন করুণাময় ভগবান চতুরের শিরোমণি কৃষ্ণ বাবা চতুরের শিরোমণি কৃষ্ণ আমায় কি করছে আমা সকাল হলে আমার মায়েরা কি করে গো মা সকাল হলে ঘরের কাজকর্ম করে না ঠিক কেমন আজকের সময় কালুচিত লীলা স্মরণ করা উচিত সকালবেলা গৌরহরি সেই পূরব লীলার ভাব স্মরণ করে আজকে চতুরের শিরোমণি কৃষ্ণ সকালবেলা কেমন করে মায়ের কাছ থেকে আজকের আমরা মায়ের কাছ থেকে গোষ্ঠে যাবে কেমন করে আজকের সেই লীলা আমরা স্মরণ করব আসতে হয় আবার ফিরে যেতে হয় কি বাবা ফিরে যেতে হয় আমরাও গোষ্ঠে এসেছি এই মায়ার সংসারে মায়ার গোষ্ঠী যেদিন ওই যে করুণাময় ভগবান সকালে যখন গোষ্ঠী গরু নিয়ে আবার বিকালে ফিরে আসে তেমন আমাদেরও বিকাল বেলা বিকাল হলে আমাদেরও চলে যেতে হবে আমাদেরও চলে যেতে হবে তাই আজকে সেই চতুরের শিরোমণি কৃষ্ণ কি করছে না মা যশোমতী আমার ঘরের কাজ করছে মা যশোদা কাজ করছে আর এদিকে ছোট্ট গোপাল ছুটে গিয়ে মায়ের ওই যে শাড়ির আঁচলটা ধরেছে ও মা 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 দাও না মা আমায় খিদে পেয়েছে আমায় কিছু খেতে দাও না মা গো ও মা দাও না না আমায় খুব খিদে পেয়েছে দাও না মা এবার কি করছে জানো এইবার কি করছে না ওই যে মা যশোমতী আমার রাগ হয়ে গেছে বলে এই দুষ্কুছে আমি ঘরের কাজকর্ম করব না তোর জন্য আমি নব নিমন্ত্রণ করে যা চলে যা সঙ্গে সঙ্গে ছোট্ট আমার কি করে যখন বাচ্চাদের যখন রাস করা হয় যখন প্রধান্বিত হয়ে তখন দেখবেন
মন টুন খারাপ করে চলবে। গোপাল চলে যাচ্ছে, পিছন থেকে আবার দাঁড়িয়ে, মা তুমি যদি না আমার নবনী খেতে না দাও, তাহলে আমি তোমার মা বলে ডাকিব না। মা বলে ডাকিব না। গোপাল রে তুই যে আমার দুধের ছেলে, স্বাদ নয় পাচ নয়, একটি মাত্র আদরের ধনে নয়নে মনি, নয়নের মনি। তুই যদি মা বলে না ডাকি, তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকব? ওরে আমার প্রাণের বাব গোপাল, তুই যদি আমাকে মা বলে যদি না ডাকিস, আমি কি নিয়ে বাঁচব? এই গোপাল মোল্লা, আমি কি নিয়ে বাঁচব? বেশ, আয় আমায় কাছে। ছোট্ট গোপালকে কাছে নিয়ে, আচ্ছা গোপাল, সবাই তো নাচ দেখলো, কিন্তু আমি ঘরে থেকে তুই ওই যে গোঠের মাঝে গিয়ে রাখাল বালকদের নিয়ে নৃত্য করিস। আজকে তুই আমার আঙিনায় নাচ না বাবা, আমি তোর নাচ দেখবো। আর তুই নাচবি, আমি তোতে আমি নদী দেব। বলে মাগো, আমায় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় খেতে দাও। তাহলে তুই বল, আমি এক্ষুনি নবনী মন্থন করে না। মা আমায় নবনী মন্থন করছে, আর মন্থন দণ্ডের তালে তালে কেমন অনুরাগ ভক্তি দেখো। মায়ামারি কৃষ্ণ 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 ওই মন্থন দণ্ডে তালে তালে মায়ামার কৃষ্ণ কৃষ্ণ বাবা কৃষ্ণ বলে নবনী আমার খাবে রে।
নবনী আমার কে খাবে রে আমার বাপের ঠাকুর বাপের ঠাকুর নীল খাবে নবনী আমার বাপের ঠাকুর কৃষ্ণ খাবে নবনী আমার কে খাবে রে আস্তে আমা এবার কি করছে না মন্থন দণ্ডের তালে তালে নবনী মন্থন করতে করতে মা আমার চৈতন্য শক্তি হারিয়ে ফেলে। নবনী তা বাবা যখন মা চৈতন্য শক্তি যখন হারিয়ে ফেলেছে গোপাল চিন্তা করলো মা তো অনেকক্ষণ গিয়েছে, ওই বাপের মা তো অনেকক্ষণ গিয়েছে কিন্তু এখনো মা আসছে না কেন? ছুটে গিয়ে দেখছে মা আমার অচৈতন্য হয়ে গেছে। যখন অচৈতন্য হয়ে পড়ে আছে এইবার কি করছে না মায়ের মাথার কেশ ধরে টানছে, ও মা, মা, ও মা, কথা বলো না মা। আমা তুমি কথা বলছো না কেন? বলো না মা, একটু বারো কথা। মা, আমার কথা বলো না। যখন ওই মায়ের মাথার কেশ ধরে টানছে আর মন্থন দণ্ডকে বাধা দিচ্ছে, কিন্তু মন্থন দণ্ড তো কমলে করে বাধা মানিছে না। বাধা মানিবে কেন? ওই মন্থন দণ্ডের আশা কি জানো? আশা কি জানো? বলে হে গোবিন্দ, কত মুনি ঋষি যোগীগণে সাধবে সাধিকা গন্ধর্ব কিরণ চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে সাধনে ভজনে করে তোমারে পায় না। তাই আগেবার আমি এই সুযোগে আরে হেলায় হেরাবো না। তাই হে গোবিন্দ, তুমি আমাদের পরশে করো। তুমি পরশে করিলে আমারে মানবে জনমে ধন্য হবে। মানব জনমে ধন্য হবে। আমার বহু জনমের সব সাধনা সফল হবে। সফল হবে। গোবিন্দ তা কি করলো না, ওই যে মন্থন দণ্ডকে এইবার মা কি করলো না, চৈতন্য শক্তি ফিরে পেয়ে এইবার গোপালকে কোলে বসিয়ে নবনী খাওয়াচ্ছেন। কেমন করে? বসিয়া মায়েরই কোলে ননি খেতে খেতে দলে বসিয়া মায়েরই কোলে গোপাল নদী খেতে খেতে দোলে। ওই হেন কালে, ওই হেন কালে শ্রীরাম এল নিতে। ওই হেন কালে, হেন কালে শ্রীরাম এল নিতে। বলে তুই কি করছে যাবি না রে? কানাই তুই কি করতে যাবি না রে? কানাই পুরাবে গগনে কত বেলি ভালো, তুই কি করতে যাবি না রে? কানাই তুই কি করতে যাবি না রে? হরিবল হরিবল। এই কানা, এই যখন এই জমা যখন বসে নবনী খাচ্ছে না, আর এমন সময় শ্রীরাম সুদাম দাম সুদাম সবাই যায় কানাই
এখনো মায়ের কোলে বসে আছো ভাই? তুমি কি গোঠে যাবে না? তুমি কি গোঠে যাবে না কানাই? মায়ের কোলে বসে আছো, পূরব গগনে কতই না বেলা উদিত হল। এই কানাই, শ্রীরাম যাইয়া কহে শ্রীনন্দের নন্দন, শ্রীরাম যাইয়া কহে শ্রীনন্দের নন্দন, আরে বুঝিতে না পারি কানাই তুহরি মন্থনা, যে না পারি কানাই তুহরি মন্থনা। ভাবে তো কিছু এখানে তোর ভাবলাম তো খুব ভালো নয় রে। হ্যাঁ, এমন করে বসে আছিস, পূরব গগনে কতই না বেলা উদিত হলো, আর এমন করে ভাবে তো কিছু বুঝিতে না দি। কানাই ভাবে তো কিছু বুঝিতে না দি। দুহামনি এই বাসনা ভাবি তো কিছু বুঝিতে না দি। তুয়া মনে এই বাসনা ভাব তো কিছু বুঝিতে না দি। আরে বুঝিতে না পারি কানাই তুহরি মন্থনা, বুঝিতে না পারি তুহারি মন্থনা, বুঝিতে না পারি তুহারি মন্থনা, বুঝিতে না পারি তুহারি মন্থনা। কানাই, তোমার মনের ভাব আমরা বুঝতে পারলাম না। চল ভাই চল, একেবারে গোঠে চল। প্রাণে কৃষ্ণ রে, ওরে প্রাণে কৃষ্ণ রে, প্রাণ কৃষ্ণ রে, ধেনুগণে দাঁড়ায় কাঁদে, দাঁড়ালে কাঁদে, তাদের প্রাণ শাখায় আসিছে নাকি? প্রাণ শাখায় আসিছে নাকি? ওরে প্রাণের ভাই কানাই রে, কানাই রে, তারা হলো বনের পশু, বনের পশু, তারা কৃষ্ণ প্রেমের কি গুণে জানে রে। কি গুণ জানে রে। কিন্তু আমরা মানব হয়ে সেই ভগবানকে চিনিতে পারিলাম না। চিনিতে পারিলাম না। মায়ারে সংসারে মায়ারে মহিম, বিষয় বৈভাবে ধনে দৌল, আত্মীয় পরিজনে সবারই মহি, আমরা সেই গোবিন্দকে ভুলে গেলাম। ভুলে গেলাম। পশু হয়ে তারা ভগবানকে চিনেছে বাবা। ভগবানকে পেয়েছিল দানব নয়, যক্ষ নয়, কিন্নর নয়, এক বনের পশু। এই যে বীর হনুমান বক্ষ ছিঁড়ে শ্রীরামের যুগল মূর্তি দেখিয়েছিল। যেদিন রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে, যে যা দান চায় সবাই দান দিয়ে দেয়। আর এদিকে কি করলো? এদিকে হনুমান আমার গিয়ে মায়ের কাছে, মা সবাইকে তো প্রভু দান দিয়ে দিল, কিন্তু আমাকে দান দেবে না। বলে হনু, আমার কাছে যে অমূল্য সম্পদটা আছে আমি তোকেই দেব। আমা কি করলো না, গলায় ওই যে মুক্তার মালাটা খুলে নিয়ে
মা আমার ওই হনুমানের গলায় পরিয়ে। এইবার কি করেছে না, মুক্তার মালাটা নিয়ে আনন্দে এক লাফে গাছের উপর উঠে একটা একটা করে দাঁত দিয়ে কেটে আর মাটিতে নিচে ফেলছে। বলে না বাঁদরের গলায় মুক্তার মালা, স্বভাব। যখন ওই একটা একটা করে দাঁত দিয়ে কেটে মাটিতে ফেলে দিচ্ছে, এমন সময় ছোট ঠাকুর লক্ষণের রাগ হলো, এই বনের পশু, এদের কোনো কাণ্ড। হ্যাঁ, মা তোমার অত সুন্দর একটা দামি দামি মালা দিয়েছে, তুমি ওই মালাটা দাঁত দিয়ে কেটে কেটে মাটিতে নিচে ফেলে দিচ্ছে। বলে প্রভু, যার মধ্যে রাম নাই তার কোনো দাম নাই। বলে তোর এত বড় সাহস, তাহলে তোর মধ্যে রাম আছে? বলে হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি যদি সেই ভক্ত হয়ে থাকি, আমার এই হৃদয়ে মাঝে আমি শ্রীরামের যুগল মূর্তি আমি দেখাতে পারি। তাহলে দেখা। অনুনয় বিনয় করে এমন প্রার্থনা করলো, রামচন্দ্র একা নয় বাবা, যুগল মূর্তি। এইরকম যুগল মূর্তি অনেক রয়েছে। তাই তো ভাবো, গানের ছলে বলে উঠলো কি জানেন, এই দেখো লক্ষ্মীর পাশে নারায়ণে, দেখো সীতার পাশে রামচন্দ্র আর সীতা দেবী একা ছিল না, আরো অনেকেই আছে। বুঝে নিন, গানের মধ্যে বলে দিচ্ছি। লক্ষ্মীর পাশে নারায়ণে দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। রাধার পাশে শ্যাম, রাধার পাশে শ্যাম। লক্ষ্মীর পাশে নারায়ণে দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। রাধার পাশে শ্যাম, রাধার পাশে শ্যাম। ব্রহ্মার পাশে সাবিত্রী দেখো, সচিলয়ে দেবীরা, যুগলে ভজন না হইলে হয় না কোনো কাজ। হয় না কোনো কাজ, হয় না কোনো কাজ, হয় না কোনো কাজ। শক্তি লয়ে সাধনে করে গো, শ্রীয়তৈত প্রভু, আরে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ, এরা বদলায়নি তো প্রভু, এরা বদলায়নি তো প্রভু, এরা বদলায়নি তো প্রভু, এরা বদলায়নি তো প্রভু। শক্তি লয়ে সাধনে করে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আর ওই যে কে রয়েছে, যুগবতার শ্রীরাম কৃষ্ণ গো, সারদা লয়ে বামে, একে অন্যের সঙ্গে আজি নাজিল নামের গানে। তারা বদলা হরি নামে, তারা বদলা হরি নামে, তারা বদলা হরি নামে। বিল্লমঙ্গল চিন্তামণি গো, চিন্তামণি গো, এরা প্রেমের শিরোমণি, একের মরণে অন্যের মরণে আমরা কয়জন জানি। ওরা আমরা কয়জন জানি, ওরা আমরা কয়জন জানি, ওরা আমরা কয়জন জানি। যেমন ভালোবাসা জানি না, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কৃষ্ণবৃন্দা নদীর তীরে ভালোবাসার টান, নদী পার হবে, ও চিন্তা চিন্তা গো, আমি তোমার কাছে যাব চিন্তা।
মরা সব দেহ কাঠ ভেবে তাকে জড়িয়ে ধরে ওপারে চলে গেল, গিয়ে চিন্তার কাছে চলে গেল। আর এদিকে চিন্তামণি বলে উঠল, কেন তুমি এসেছো? যাও, চলে যাও। যাও, চলে যাও। চলে যাচ্ছে। আর ওই যে বিল্লমঙ্গল কাঁদছে, যাবার বেলা পিছু থেকে ডাকে দিয়ে, কেন বলো কাঁদালে আমার? যাবার বেলা কেন বলো পিছু থেকে ডাকি দিয়ে কাঁদালে আমার? ও যাওয়ার বেলা পিছু থেকে ডাক দিয়ে কাঁদালে আমার। যাবার বেলা পিছু থেকে ডাকি দিয়ে কাঁদালে আমার। ও যাওয়ার বেলা পিছু থেকে ডাক দিয়ে কাঁদালে আমার। ঘুম আসে না চোখ, ঘুমে আসে না, সুরের মায়া ফেল না। যাবার বেলা কিছু থেকে ডাকি দিয়ে কাঁদালে আমার। তাই গৌর হরিবল হরিবল। পিছু থেকে ডাক দিয়ে কাঁদালে আমার। যাওয়ার বেলা পিছু থেকে ডাক দিয়ে কাঁদালে আমার। সেই বিল্লমঙ্গল সেই চিন্তামণি, তাই তো বলছি বিল্লমঙ্গল চিন্তামণি গো, এরা প্রেমের শিরোমণি। একের মরণে অন্যের মরণ আমরা কয়জন জানি। ওদের আমরা কয়জন জানি, ওদের আমরা কয়জন জানি, ওদের আমরা কয়জন জানি। চণ্ডীদাসা ওই রজকিনী কিনি গো, এরা প্রেমের শিরোমণি। একের মরণে অন্যের মরণে আমরা কয়জন জানি। ওদের আমরা কয়জন জানি, ওদের আমরা কয়জন জানি, ওদের আমরা কয়জন জানি। কিংবা চণ্ডীদাসার রজকিনী, একজনই পারে কাপড় কাচতো, আরেকজনও পারে চেপে। কেউ কারোর সঙ্গে কথা হলো না 12 বছর। হ্যাঁ, এই যে কি গো, তুমি তো দেখছি অনেকদিন ধরে বছরের পর বছর চলে যায়, তা তোমার শিপে খটর দিয়েছে? বলে সবে এই 12 বছর পর একবার খটর দিল। চণ্ডীদাসারে রজকিনী গো, এরা প্রেমের শিরোমণি। একের মরণে অন্যের মরণে আমরা কয়জন জানি। ওদের আমরা কয়জন জানি, ওদের আমরা কয়জন জানি, ওদের আমরা কয়জন জানি। আজকে থেকে আমরা সবাই এসে যুগলে ভজনী করি, প্রেমানন্দে সবাই মিলে বলুনি গৌর হরি। ওদের হরি হরি, ওদের বলুন হরি হরি, ওদের বলুন হরি হরি, ওদের বলুন হরি হরি। তো সেই চণ্ডীদাস আবার আজকের একটা বনের পশু হয়ে ভগবানকে
তাই তো শ্রীদাম সুদাম দাম সুদাম বলে উঠলো, কানাই রে আমরা মানব হয়ে চিনতে পারলাম না, তারা বনের পশু হয়ে তারা কৃষ্ণ চিনেছে। একবার চল। ও বুঝতে পেরেছি, কাল ওই যে গোষ্ঠ গোচরণে খেলা করে তুমি হেরে গেছে বলে তোমাকে কাঁধে করে নিয়ে আমরা বংশী বটের ছাওয়ায় বসিয়েছিলাম, সেই অভিমান করে তুমি মায়ের কোলে বসে আছো। কিন্তু কানাই, ও কাল মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, কত কুবল বলেছি মোরা রে। কালি মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, কুবল বলেছি মোরা রে। আবার ওরে রে হারে রে ভাইয়া কানাই রে, ওরে রে হারে ভাইয়া কানাই রে, ওরে রে হারে রে ভাইয়া কানাই রে, ওরে রে হারে ভাইয়া কানাই রে। গোপ জাতির এই না ধারা, গোপ জাতির এই না ধারা। আবার ওরে রে হারে ভাইয়া কানাই রে, ওরে রে হারে গোপজাতির এই না ধারা, গোপজাতির এই না ধারা, গোপজাতির এই না ধারা। কানাই বলে এই না ধারা, এই না ধারা, এই না ধারা, এই না ধারা, আমাদের এই গোপজাতির এই না ধারা, আমাদের এই গোপজাতির এই না ধারা, কাঁধে ধরা কাঁধে চড়া এই না ধরা, এই না ধরা, এই না ধরা, এই না ধরা। তুই তো ফোন করেছিলিস যে হেরে যাবে তাকে বিজয়ী করে বংশী বটেছ, আর এদিকে কি হলো মা? এদিকে আমার গোষ্ঠের বেলি অধিক দেখে মদে মাতালের মতো বাবা বলরাম দেখছে কি না বেলা উদিত হয়ে গেল, অনেক বেলা হয়েছে, কিন্তু ভাই কানাই গোষ্ঠে আসছে না। তাই এইবার বলরাম আমার আসছে, যেমন রাস্তা থেকে যেমন মাতালরা যেমন হাঁটতে হাঁটতে যায়, তেমন মদ মাতালের মতো টলতে টলতে। আহা নবনট বড় নীলম্বর লম্পে ঝম্পে আওনে, নবনত বড় নীলম্বর লম্পে ঝম্পে আওনে, ওই নবনত বড় নীলাম্বর লম্পে ঝম্পে আহরে। এবারে মদে মাতালে কে সরে যাও, আমি বাড়ি যাবো। মদে মাতালে কুঞ্জর গতি, মদে মাতালে কুঞ্জর গতি, উলটি পালটি চহরে আবার, উলটি পালটি চহরে। সঙ্গে সঙ্গে সিংহা বাজিয়ে দিল, কানাই কানাই রে, প্রাণে